প্রকৃতির আসল সৌন্দর্য হলো গাছ, আর এই গাছকে কেন্দ্র করে মূলত এই মেলার আয়োজন করা হয়। আমরা যারা গাছপ্রেমীরা আছি, পুরো বৃক্ষ মেলা জুড়ে তাদের উপচে পড়া ভিড়। আজকে আমি চলে এসেছি নওগাঁ মুক্তির মোড়ে বৃক্ষ মেলাতে। এখানে এসে কি কি খেলাম, কি কি দেখলাম, সেগুলো নিয়ে থাকছে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ঐশী। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বৃষ্টি হওয়ার কারণে চারিপাশ কাদা কাদা হয়ে আছে, তারপরেও এত ভিড়। যতই বৃষ্টি হোক বাদল হোক, আমরা যারা গাছপ্রেমীরা আছি গাছ কেনার জন্য আসবই। এই বৃক্ষ মেলাতে বিভিন্ন প্রজাতির ফুলের গাছ, ফলের গাছ পাওয়া যায়। এই বৃক্ষ মেলা আমাদের নওগাঁতে প্রতি বছর হয়ে থাকে। মেলাতে বিভিন্ন প্রজাতির গাছ দেখা হয়ে যাওয়ার পর মেলা থেকে আমরা বের হয়ে গেলাম। বের হয়ে দেখি খাবারের দোকানগুলোতে এত পরিমাণ ভিড়। এই ভিড়ের মধ্যেই চলে গেলাম পপকর্ন কিনতে। পপকর্ন কেনা শেষে দেখলাম পাশের দোকানগুলোতে অনেক মজার মজার খাবার। কোনটা ছেড়ে কোনটা খাবো ভেবে পাচ্ছিলাম না। এই মামার দোকানে বেশ অনেক কয়েকটার খাবার আইটেম ছিল। তারপর পাশের দোকানে গেলাম। পাশের দোকানে যেয়ে দেখি ডিমের চপ, বার্গার, চিংড়ি মাছের বড়া, অনেক কিছুই পাওয়া যাচ্ছিল। আমরা মেয়েরা যেহেতু ফুচকা লাভার, তাই দেরি না করে এই মামার দোকানে ফুচকা চটপটি খাওয়ার জন্য চলে আসলাম। মামাকে বললাম ফুচকা এবং চটপটি দিতে। মামার দোকানের এই ফুচকা এবং চটপটির স্বাদ খেতে ভালোই ছিল। আপনারা যারা যারা আসবেন মামার দোকানের ফুচকা এবং চটপটি ট্রাই করবেন।